রোজ কিয়ামতের ময়দানে নাকি সবার মুখে একটাই রব থাকবে, ইয়ানপসি ইয়ানপসি। আমেরিকা ইসরায়েলের দিকে তাকালে সেটার একটা বাস্তব ভার্সন বোধহয় দেখা যাচ্ছে এবার। যুক্তরাষ্ট্রের কাঠের পুতুল বলা হয় যে ইউরোপকে, সেই ইউরোপের প্রধান রাষ্ট্রগুলো ট্রাম্পের মুখের উপর বলে দিচ্ছেন আমাদের সৈন্যরা ইরান যুদ্ধে যাবে না, কারণ এই যুদ্ধটা আমাদের নয়। স্পেন তো রীতিমতো আকাশসীমাও বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানগুলোর জন্য। এবার যুক্তরাজ্যের এহেন ঘোষণায় মরার উপর যেন খাড়ার ঘা টের পেল। যুদ্ধের মাঠে চরম নাকানি চুবানি খাচ্ছে মার্কিন পক্ষ। খোদ পশ্চিমা মিডিয়াতেই উঠে আসছে তাদের করুণ পরিণতির চিত্র। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের প্রায় সকল সেনা ঘাঁটি হারানো, হাজার কোটি টাকা দামের যুদ্ধবিমান ধ্বংস কিংবা ইন্টারসেপ্টর সংকটে পড়ে ইউরোপের সাহায্য চেয়ে বসে যুক্তরাষ্ট্র। কিন্তু কেহ নাই তাদের সঙ্গে, কারণ ইউরোপ জানে যুদ্ধের কি জ্বালা। এদিকে হরমুজ দিয়ে চড়া দামে তেল বেচে রীতিমতো ধনী বনে যাচ্ছে ইরান। তা আবার চেয়ে চেয়ে দেখতে হচ্ছে ট্রাম্প পক্ষকে। অবস্থা যা দাঁড়াচ্ছে তাতে ইরানকে এখনই জয়ী হিসেবে ঘোষণা করছেন কেউ কেউ। শেষ পর্যন্ত যদি সব ভবিষ্যৎবাণী সত্য হয়, তাহলে বিশ্বের ইতিহাসেরই সেরা জয় পেতে যাচ্ছে ইরান, এমনটাও বলছেন বিশ্লেষকরা। বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাম্প্রতিক ঘোষণা ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর করে দিয়েছে। স্টারমার অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইরান যুদ্ধে সরাসরি কোনো সৈন্য পাঠাবে না যুক্তরাজ্য। দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত লন্ডনের এই অনড় অবস্থান ওয়াশিংটন তেল আবিবের অক্ষের জন্য এক বড় ধাক্কা। স্টারমার যখন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলেন এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়িয়ে পড়ব না, তখন আসলে তিনি ইউরোপের বৃহত্তর জনমতেরই প্রতিফলন ঘটিয়েছেন। যদিও ব্রিটিশ নাগরিক এবং মিত্রদের স্বার্থ রক্ষায় প্রতিরক্ষামূলক পদক্ষেপের কথা তিনি উল্লেখ করেছেন এবং হরমুজ প্রণালী সচল রাখার অঙ্গীকার করেছেন, কিন্তু কোনোভাবেই এই সরাসরি যুদ্ধে পা না দেওয়ার সিদ্ধান্তটি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। যুক্তরাজ্যের এই কৌশলগত অবস্থানের পাশাপাশি স্পেনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে বেশ বিব্রতকর অবস্থায় ফেলেছে। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিতা রোব্লেস সাফ জানিয়ে দিয়েছেন ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের কোনো সামরিক বিমান স্পেনের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই এই অভিযানের সমালোচনা করে আসছিলেন। এখন যখন স্প্যানিশ ঘাঁটি বা আকাশপথ ব্যবহারের পথ বন্ধ হয়ে গেল, তখন মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্যে পৌঁছতে অনেক লম্বা এবং ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হচ্ছে। এর ফলে জ্বালানি খরচ যেমন বাড়ছে, তেমনি আক্রমণের গতি ও কার্যকারিতাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মিত্রদের এমন পিঠ টান দেওয়া দেখে বিশ্বজুড়ে প্রশ্ন একই, এমন একা কবে হয়েছিল যুক্তরাষ্ট্র? যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের সক্ষমতার উপর সবচেয়ে বড় আঘাতটি এসেছে সৌদি আরবে। প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর গর্ব E-3 সেন্ট্রি রাডার বিমান ধ্বংস হওয়ার ঘটনাটি যুদ্ধের ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে। সিএনএনের বিশদ বিশ্লেষণে উঠে এসেছে সেই করুণ দৃশ্য, যেখানে কয়েকশো কোটি ডলার মূল্যের বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে মরুভূমির বুকে। এই বিশেষ AWACS বা আকাশপথের আগাম সতর্কতা ব্যবস্থা ধ্বংস হওয়ার অর্থ হল মধ্যপ্রাচ্যের বিশাল আকাশে এখন যুক্তরাষ্ট্রের চোখ অনেকটাই অন্ধ। শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষমতা কমে যাওয়ায় মার্কিন যুদ্ধ বিমানগুলো এখন আগের চেয়ে অনেক বেশি অনিরাপদ। সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটনের মতে এটি কেবল একটি বিমান ধ্বংস হওয়া নয়, পাশাপাশি এটি সমগ্র মার্কিন প্রতিরক্ষা এবং নজরদারি ব্যবস্থার এক বিশাল সংকটের শুরু। এদিকে ইরান এবং তার প্রক্সি বাহিনীর সাঁড়াশি আক্রমণে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর অবস্থাও শোচনীয়। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রায় অচল হওয়ার পথে। গত 24 ঘন্টায় সংযুক্ত আরব আমিরাতকে 38টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করতে হয়েছে। পরিসংখ্যান বলছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমিরাত এবং বাহরাইন সম্মিলিতভাবে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই ব্যয়বহুল ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র আর কতদিন তাদের ভাণ্ডারে থাকবে? ইরানের স্বল্প মূল্যের ড্রোন ধ্বংস করতে এক একটি ইন্টারসেপ্টরের পেছনে লাখ লাখ ডলার খরচ করতে হচ্ছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে হামলায় ইতোমধ্যে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে, যা জনমনে প্রচণ্ড অস্থিরতা তৈরি করেছে। আকাশ প্রতিরক্ষার এই সংকট কেবল সরঞ্জামের অভাব নয়, সাথে
মার্কিন এবং ইসরায়েলি প্রতিরক্ষা কৌশলের এক বিরাট ব্যর্থতা হিসেবে দেখা দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে একের পর এক হুমকি দিচ্ছেন, তখন বিশ্লেষকরা একে দেখছেন তার চরম হতাশার বহিঃপ্রকাশ হিসেবে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় এবং চুক্তিতে রাজি না হয়, তবে তাদের বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র, তেলকূপ এবং গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু ট্রাম্পের এই হুঙ্কার কেবল কথার কথা বলেই মনে করছেন অনেকে, কারণ খার্গ দ্বীপের মতো সুরক্ষিত স্থানে সামরিক অভিযান চালানো হবে যুক্তরাষ্ট্রের জন্য এক আত্মঘাতী মিশন। সমর বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এখানে স্থল অভিযান চালাতে গেলে হাজার হাজার মার্কিন সেনার লাশ দেশে ফিরবে। ইরানের 90% তেল রপ্তানি হয় এই দ্বীপ থেকে, আর তেহরান একে রক্ষার জন্য তাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করে রেখেছে। ট্রাম্পের সুন্দর থাকা শেষ করার হুমকি বাস্তবে রূপদান করা এখন ওয়াশিংটনের জন্য প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। ইসরায়েলের ভেতরকার পরিস্থিতিও খুব একটা সুবিধাজনক নয়। হাইফার বাজান তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে তা ইসরায়েলি অর্থনীতির মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। একের পর এক সামরিক স্থাপনায় ইরানের প্রক্সি বাহিনীর হামলা ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম বা প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এর ফলে ইসরায়েলি জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। তারা দেখছে যে কেবল সামরিক শক্তি দিয়ে ইরানকে দমানো সম্ভব হচ্ছে না। ইরানের পক্ষ থেকে ইসমাইল বাগাই সাফ জানিয়ে দিয়েছেন, তারা ওয়াশিংটনের দেওয়া 15 দফা প্রস্তাবকে অযৌক্তিক মনে করে এবং কোনো সরাসরি আলোচনায় তারা বসবে না। তেহরানের এই স্পষ্ট এবং অনমনীয় অবস্থান যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবেও কোণঠাসা করে ফেলেছে। নিজের ঘরের আগুনে যখন ট্রাম্পের আসন টলমল, তখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে এক হাত নিতে ছাড়েননি। যুক্তরাষ্ট্রের রাজপথে এখন নো কিংস বা কোনো রাজা চাই না এই স্লোগানে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। মার্কিন সমাজ এখন তাদের সরকারের ইসরায়েলপন্থী নীতি আর মধ্যপ্রাচ্যে অর্থ অপচয়ের বিরুদ্ধে ক্ষুব্ধ। পেজেশকিয়ান এই বিষয়টিকে সামনে এনে ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন নিজের অভ্যন্তরীণ অস্থিরতার দিকে নজর দিতে। ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন জনগণের এই ক্রমবর্ধমান ক্ষোভ তাকে আগামী দিনগুলোতে আরও দুর্বল করে তুলবে। ওদিকে ট্রাম্প রাগঢাক না রেখেই স্বীকার করেছেন যে তিনি ইরানের তেল দখল করতে চান। ভেনেজুয়েলার মতো ইরানের তেল সম্পদকেও তিনি মার্কিন নিয়ন্ত্রণে নিতে মরিয়া। কিন্তু এই সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা বিশ্ববাজারে তেলের দামকে আকাশচুম্বী করে তুলেছে, যার নেতিবাচক প্রভাব খোদ আমেরিকার অর্থনীতিতেই পড়ছে। আন্তর্জাতিক তেল বাজারে অস্থিরতা এখন তুঙ্গে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $116 ছাড়িয়ে গেছে, যা বিশ্ব অর্থনীতিতে এক বড় মন্দার পূর্বাভাস দিচ্ছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রাখায় তেলের সরবরাহ কমেছে আর দাম বেড়েছে কল্পনাতীত। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানকে নিয়ন্ত্রণ করা তো দূরে থাক, উল্টো তেলের দাম বেড়ে যাওয়ায় ইরান অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প চাইলেই এখন এই যুদ্ধ থেকে একতরফাভাবে পিছিয়ে আসতে পারবেন না, কারণ এটি কেবল একটি বাণিজ্য যুদ্ধ নয়, উল্টো এটি একটি জটিল ভূরাজনৈতিক চোরাবালিতে পরিণত হয়েছে। কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার বিশ্লেষক ম্যাডিসন কার্টরাইট মনে করেন, এই সংঘাত অন্তত আগামী জুন মাস পর্যন্ত চলতে পারে। এর মধ্যে পরিস্থিতির আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত ইরান কি ইতিহাসের সেরা জয়টি পেতে যাচ্ছে? প্রেক্ষাপট কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। ইউরোপীয় মিত্রদের অসহযোগিতা, অভ্যন্তরীণ বিক্ষোভ, সামরিক সরঞ্জাম ধ্বংস হওয়া এবং তেলের বাজারের নিয়ন্ত্রণ হারানো, সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এক ঐতিহাসিক সংকটের মুখোমুখি। অন্যদিকে ইরান তার আদর্শিক শক্তি আর প্রক্সি বাহিনীর মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য বজায় রেখেছে। ট্রাম্পের হুমকি আর আস্ফালন এখন কেবল কাগজের বাঘের গর্জন বলেই মনে হচ্ছে। বিশ্বের ক্ষমতার ভারসাম্য সম্ভবত একটি বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। যদি ইরান এই চাপ সহ্য করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে, তবে তা হবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক অভাবনীয় জয়। ইতিহাস হয়তো লিখবে 21 শতকের এই উত্তাল মরুভূমিতে এক বড় শক্তির পতনের শুরু হয়েছিল আর উত্থান ঘটেছিল এক নতুন শক্তির। যুদ্ধ বন্ধ হোক।